মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র, কাতার তড়িঘড়ি করে জবাব দিল। আর সৌদি আরব, তারা বলল এই হামলা অযৌক্তিক। উপসাগর এখন কাঁপছে। সোমবার রাতের আকাশে হঠাৎ করেই আতঙ্ক নামিয়ে আনে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটি। ইরান বলে, আমাদের পারমাণবিক স্থাপনায় রোববার যেভাবে আমেরিকা হামলা চালিয়েছে সেটারই জবাব দিলাম আমরা। তবে ক্ষেপণাস্ত্রগুলো কাতার সফলভাবে প্রতিহত করেছে। একজন মানুষও হতাহত হয়নি বলে ইতিমধ্যে জানা গেছে। এরপরেই সৌদি আরব দ্রুত ক্ষেপাটি বিবৃতি দেয়, কাতারের উপর এই আগ্রাসন অযৌক্তিক ও সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। এমনকি বলে, কাতার পাল্টা ব্যবস্থা নিলে রিয়াদ পাশে থাকবে, সব ধরনের সহযোগিতা দিবে বলেও তারা জানায়। এই ঘটনা শুধু কাতার ইরান না, এটা পুরো উপসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্য নাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, ইরান ঠিক কী বার্তা দিতে চাইছে? তারা কি কাতারকে টার্গেট করছিল নাকি যুক্তরাষ্ট্রকেই? দেখুন, আল উদেইদ ঘাঁটি শুধু কাতারের মাটিতে হলেও সেটি মূলত যুক্তরাষ্ট্রের আধিপত্যের প্রতীক। ইরানের এই হামলা তাই সরাসরি আমেরিকাকে হুমকি দেওয়ার শামিল। কিন্তু কেন কাতার? কারণ কাতার একদিকে যুক্তরাষ্ট্রের মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গে সে বৈরিতা বাড়াতে চায় না। এই মাঝামাঝি অবস্থান ইরানকে সম্ভবত অস্বস্তিতে ফেলছে। ইরান হয়তো এই বার্তা দিতে চায় যে কেউ আমেরিকার ঘাঁটিকে আশ্রয় দেবে তাকে তার দাম দিতে হবে। এদিকে সৌদি আরবের প্রতিক্রিয়া মোটেই চমকপ্রদ নয়, বরং কৌশলী। তারা বলছে এই হামলা আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ আচরণ লঙ্ঘন করেছে। অর্থাৎ সৌদি ইরানের অবস্থানকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে, তবে যুদ্ধের ভাষায় নয়, নৈতিক অবস্থান দিয়ে। তারা আরও বলছে, কাতার যদি জবাব দেয় তবে সৌদি তাদের পাশে থাকবে। এটা কি নতুন উপসাগরীয় জোটের ইঙ্গিত? সৌদি আরব, কাতার, আমেরিকা এক পাশে, ইরান অন্য পাশে। এই ঘটনার গভীরে আছে এক টানাপোড়েন। ইরান সৌদি বৈরিতা, আমেরিকার সামগ্রিক প্রভাব আর কাতারের ভূকৌশলগত চাপ। আল উদেইদ ঘাঁটি দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগরে মার্কিন আধিপত্যের সেন্টার পয়েন্ট। এই ঘাঁটিতে হামলা করা মানেই সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যাওয়া। বিশ্লেষকরা বলছেন, উপসাগরে এমন সংঘর্ষ আগে হয়েছিল, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কারণ ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরপরই এই ঘটনা ঘটেছে। তাছাড়া সৌদি আরব এবার কাতারের জন্য প্রকাশ্যে অবস্থান নিয়েছে, যা আগের কূটনৈতিক সংকটের সময় ছিল উল্টো। সব মিলিয়ে এটা শুধু একটি হামলা নয়, এটি ইঙ্গিত দিচ্ছে উপসাগরীয় রাজনীতিতে একটি নতুন ধাক্কা আসছে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে কূটনৈতিক সমীকরণ বদলে যাচ্ছে। তাহলে এখানে কি শেষ, নাকি এই হামলা ছিল আরও বড় কিছু শুরু হওয়ার সিগন্যাল? কাতার কি শুধুই প্রতিরক্ষায় থাকবে, নাকি এবার সরাসরি জবাব দেবে? সৌদি কি শুধু বিবৃতি দিয়ে থামবে, নাকি শুরু হবে নতুন জোটের খেলা? একটাই বিষয় স্পষ্ট পাঠক, এখানে একটা বিষয় স্পষ্ট, পারস্য উপসাগরের আকাশে এখন শুধু ড্রোন আর ক্ষেপণাস্ত্র নয়, উঠছে অনেক অজানা প্রশ্ন। তো পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার মতামত কমেন্টে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।